রাধে রাধে বন্ধুরা, রাধারানীর পরিবারে তোমাদের সকলকে স্বাগত। আজকে আবার আরেকটি মিষ্টি রেসিপি নিয়ে চলে এলাম। আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব জিলেপি রেসিপি। 1 কাপ ময়দা দিয়ে যে এত সুন্দর জিলেপি বানানো যায়, না বানালে কিন্তু সেটা বিশ্বাসই হবে না। জিলেপি বানানোর জন্য প্রথমে আমরা চিনি রসটা তৈরি করে নেব। তার জন্য 1 কাপ চিনি দিলাম আর তার মধ্যে দিলাম 1 কাপ জল। এবারে ভালোভাবে চিনি আর জলটা ফুটে উঠতে দিতে হবে। তারপরে আমি তার মধ্যে দিয়ে দিলাম 2টো এলাচ ফাটিয়ে। এলাচটা তোমাদের যদি ভালো না লাগে নাও দিতে পারো। এই চিনির রসটা কিন্তু খুব বেশি পাতলাও হবে না, ঘনও হবে না, জাস্ট একটু আঠালো হলেই কিন্তু নামিয়ে নেব। এর মধ্যে দিয়ে দিলাম একটুখানি ফুড কালার। এই ফুড কালারটা অপশনাল, তোমাদের দিতে ভালো না লাগলে তোমরা কিন্তু না দিতে পারো। এটা দিলে কি হবে, একদম মিষ্টির দোকানের মতো কিন্তু জিলেপিগুলো দেখতে লাগবে। চিনির রসটা হয়ে গেছে, আমি নামিয়ে নিলাম। এবারে আমরা ব্যাটারটা তৈরি করে নেব। তার জন্য নিয়ে নিলাম 1 কাপ ময়দা। 1 কাপ ময়দার মধ্যে আমি দিয়ে দিলাম বড় চামচের 3 চামচ টক দই দিয়ে এবার দিয়ে দিলাম সামান্য পরিমাণে বেকিং পাউডার। এটা কিন্তু বেকিং সোডা না, বেকিং পাউডার। এবারে সমস্ত উপকরণ ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে এবার অল্প অল্প জল দিয়ে সুন্দরভাবে একটা ব্যাটার তৈরি করে নেব। এই ব্যাটারটা কিন্তু যতটা ভালো ফেটানো হবে ততই কিন্তু সুন্দর জিলেপি তৈরি হবে। বেশ অনেক সময় ধরে ব্যাটারটাকে ফাটিয়ে নিতে হবে। দেখো ব্যাটারটা কিন্তু আমার ফেটানো হয়ে গেছে। এবারে আমি দিয়ে দেবো একটুখানি ইয়েলো ফুড কালার। এটাও অপশনাল, তোমাদের দিতে মন না চাইলে তোমরা কিন্তু নাও দিতে পারো। এখানে এই ফুড কালারের পরিবর্তে তোমরা কিন্তু একটু হলুদ দিয়ে দিলেও কিন্তু সুন্দর একটা কালার আসবে। এরকম কালার দিলে কি হয়, একদম দেখতে মিষ্টির দোকানের মতো লাগবে। এবার দেখো জিলেপিগুলো আমি আজকে তৈরি করব। একটা দুধের প্যাকেট নিয়ে নিয়েছি, এই প্যাকেট দিয়ে কিন্তু আমি আজকে জিলেপিগুলো তৈরি করব। এবার সমস্ত ব্যাটারটা ভালোভাবে প্যাকেটের মধ্যে ঢেলে নেব। ব্যাটারটা ঢালা হয়ে গেলে এবারে দুধের প্যাকেটের মুখটা সুন্দরভাবে কিন্তু কিছু দিয়ে বেঁধে নিতে হবে। আমি একটা গার্ডারের সাহায্যে বেশ ভালোভাবে টাইট করে মুখটাকে বেঁধে নিলাম। বাঁধা হয়ে গেলে পরে এবারে দুধের এই প্যাকেটের এক কোনায় একটুখানি ফুটো করে নিতে হবে। দেখো আমি একটা কাঁচির সাহায্যে সামান্য পরিমাণে একটুখানি কেটে নিলাম। এবার আগে থাকতে কড়াতে তেল বসিয়ে দিয়েছি। তেলটা যখন খুব গরম হয়ে যাবে তখন গ্যাসের আঁচটা একদম লো টু মিডিয়াম করে সমস্ত জিলেপির কিন্তু পেস্টগুলো দিয়ে দিতে হবে। আর এখানে তেল কিন্তু খুব বেশি একবারে দিয়ে দেওয়া যাবে না, অল্প অল্প তেল দিলে কি হবে, জিলিপির পেস্টগুলো দিতে বেশ সুন্দরভাবে দেওয়া যাবে। আর বেশি তেল দিলে কি হবে, জিলিপিগুলো ওপর দিকে ভেসে ভেসে উঠবে, আমাদের দিতে কিন্তু অসুবিধা হয়ে যাবে। এই জন্য অল্প তেল দিলে বেশ ভালোভাবে কিন্তু দেওয়া যাবে। দেখো এইভাবে কিন্তু সব জিলিপিগুলো আমার দেওয়া হয়ে গেল প্যাঁচ। এই ঘরে একদিকটা হয়ে গেলে অন্য দিকটা উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। আর এটা কিন্তু খুব চটজলদি হয়ে যায়, খুব বেশি সময়ও লাগে না। দেখো এগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এবারে আমি তুলে তেল থেকে সোজা নিয়ে একেবারে চিনির রসে ভিজিয়ে দেব। 1 কাপ ময়দা দিয়ে যে এত সুন্দর জিলেপি তৈরি করা হয়, না বানালে কিন্তু তোমরা বিশ্বাস করতে পারবে না। আর এবার থেকে যখনই তোমাদের জিলেপি খাওয়ার মন চাইবে, এইভাবে কিন্তু বাড়িতে চটজলদি বানিয়ে ফেলতে পারতে, কোনো ঝামেলা নেই। অতি সহজেই সামান্য কিছু উপকরণে খুব সুন্দর কিন্তু দোকানের মতো জিলেপি ঘরেই এখন তৈরি করে নেওয়া যাবে। দেখো এইগুলো হয়ে গেল। এই জিলিপিগুলো আমি এবার তুলে চিনির রসে দিয়ে দেব। আর জিলিপিগুলো দেখতেও কিন্তু দারুণ হয়েছে বন্ধুরা। তোমরা এই রেসিপিটি একদিন হলেও ট্রাই করো। হঠাৎ করে বাড়িতে কেউ চলে আসলো বা বাচ্চাদের খেতে মন চাইলো, বিকেলে 1 কাপ ময়দা হলেই কিন্তু জাস্ট জিলিপি তৈরি হয়ে যাবে। দেখো এইভাবে সব জিলিপি আমার ভাজা হয়ে গেল। এখনই আমি তোমাদেরকে চিনির রস থেকে তুলে জিলিপিগুলো প্লেটে পরিবেশন করে দেখাচ্ছি। কতটা সুন্দর আর লোভনীয় হয়েছে জিলিপিগুলো, দেখো তোমরা। কাউকে দিলে কিন্তু কেউ বুঝতেই পারবে না এই জিলিপিগুলো ঘরে তৈরি করা। দেখো এবার আমি তোমাদেরকে একটা শুকনো জিলিপি কড়া থেকে ভেজে তুলেছি, সেটাই আমি তোমাদের ভেঙে দেখালাম কতটা মুচমুচে ক্রাঞ্চি হয়েছে। দেখো এইবারে আমি তোমাদের রসে ভেজানো একটা ভেঙে দেখাবো যে কতটা রস ভেতর থেকে ঢুকেছে আর দেখতে কতটা সুন্দর লাগছে। দেখো দেখো রসালো জিলেপি এখন ঘরেই তৈরি করা যায় অতি সহজে।
আমার এই জিলেপির রেসিপি তোমাদের কেমন লাগলো তোমরা আমাকে কমেন্টে জানিও। এই রেসিপিটি যদি তোমাদের ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করো, আর এইরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। আজ তাহলে আসি বন্ধুরা, দেখা হবে আরেকটি রেসিপি নিয়ে। রাধে রাধে।